আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস অ্যান্ড দ্য ভাই ব্রাদার্স। তো সময় এখন 11টা সামথিং, 11টা 10-এর মতো বাজে। আর এত রাতে আমি কি করতেছি, আমার কাছে ক্যামেরাটা ছিল। আমি আজকে দিনে ভিডিও করার জন্য বাইরে ছিলাম, বাট ভিডিও করতে পারিনি, কোনো মুড ছিল না আর কি ভিডিও করার। তো রাতে মাথায় আইডিয়া আসলো যে না, আমার কাছে যেহেতু এখন ক্যামেরাটা আছে, তো গোপ্রো হিরো 11 দিয়ে রাতের ফুটেজটা কেমন পাওয়া যায়, তো সেটাই চেক করার জন্য মূলত বাইরে হইলাম আজকে আমি। তো দেখি যে কেমন পাওয়া যায় ফুটেজ রাস্তার, মানে রোডের ভিউটা কেমন পাওয়া যায় রাতের বেলার। আপনারা কমেন্টে জানাই দেন যে কেমন ভিউ পাইতেছেন বা কেমন ভিজিবিলিটি পাওয়া যাচ্ছে রোডের রাতের বেলা এই হিরো গোপ্রো 11 ব্ল্যাকটা দিয়ে, মানে গোপ্রো হিরো 11 ব্ল্যাকটা দিয়ে রাতের ভিউটা কেমন পাওয়া যাচ্ছে আর ভিজিবিলিটিটা কেমন পাওয়া যাচ্ছে সেটা আপনারা কমেন্টে জানাই দিন। কেননা এখন তো আমি দেখতে পাচ্ছি না, আমি মূলত আপনার এডিটিংয়ের সময় দেখতে পাবো যে কেমন ভিউ পাওয়া যাচ্ছে, বাট এখন ক্যামেরার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না যে কেমন ভিউ পাওয়া যাচ্ছে। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাই দিন যে কেমন ভিউ পাওয়া যাচ্ছে। আর আশা করি ভালোই পাওয়া যাবে, কেননা আপনার গোপ্রো হিরো 11 একটু আপগ্রেড যেহেতু মডেলটা, আমি যেহেতু আগে ইউজ করতাম আপনার হিরো 8টা, তো সেই তুলনায় একটু ভিজিবিলিটিটা ভালোই পাওয়া যায়, পাওয়ার কথা আর কি। তো আমি তো এখন বুঝতেছি না কেমন ফুটেজ পাচ্ছি, আমি এডিটিংয়ের সময় দেখতে পাবো। আর ততক্ষণ আপনারা দেখেই নিন যে কেমন ফুটেজ পাচ্ছেন, আর সবাই কমেন্টে জানাই দিবেন যে কেমন ফুটেজ পাওয়া যাচ্ছে। তো ট্রাক, আর রংপুরে হালকা শীত পড়ে গেছে, এর মাঝেই হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আর কি। বাইক রাইড করতে ঠান্ডা লাগতেছে কিছুটা, আর যেহেতু আমি হাফ পাতা পরে আছি, মানে টি শার্ট পরে আছি হাফ পাতা, তো একটু ঠান্ডা লাগতেছে এই জন্য। আর কিছুদিন মানে আর 2-1 সপ্তাহ গেলে ঠান্ডাটা মোটামুটি ভালোই পড়ে যাবে। তো এখন আমি মডার্ন চলে আসলাম, মডার্নেও দেখি যে কেমন পাওয়া যায়। মডার্নেও তো আরও লো লাইট বেশি, কেননা রোডে তো তাও ল্যাম্পপোস্ট ছিল, এইখানে তো আরও ল্যাম্পপোস্ট কিছুই নাই, আরও অন্ধকার। যা বাইকের হেডলাইট থেকে আলো পাওয়া যাচ্ছে সেটাই দেখা যাচ্ছে। মেবি একটু সাইড মারতে হবে, আর বেশি যাবো না, এখন ইউটার্ন নেব, দর্শনার ওইদিকে যাই। হ্যাঁ, এই জায়গাটায় আসলে শুধু ব্যস্ততা, সবাই সবার বাসায় যাওয়া, কর্মস্থানে যাওয়ার জন্য গাড়িতে যাতায়াত করতেছে, আসতেছে, যাচ্ছে, কেউ কর্মস্থানে যাচ্ছে, কেউ বাসায় যাচ্ছে। আর এই টাইমটাতে, এই মডার্নটাতে সকালবেলা অনেক ভালো লাগে। আমি আগে ফজরের নামাজ পড়ে আসতাম, এইখানে একটু চা খাইতাম, দেখতাম যে না অনেক সুন্দর লাগে। বিশেষ করে শীতকালে মনে হয় যে না বাহিরের কোনো এলাকায় আসছি, নিজের এলাকা বা মডার্ন যে আসছি সেই ফিলটা হয় না। তো এই যে দেখুন, এখন তো লো লাইট আরও বেশি, কিছু কিছু ল্যাম্পপোস্টের লাইটই অফ হয়ে গেছে, মানে লাইট কাটি গেছে, হয়তো বা ফিউজ হয়ে গেছে, এই জন্য এই যে দেখেন এটাতে নাই, মাগো, আবার একটাতে আছে একটাতে নাই, একটাতে আছে একটাতে নাই, এরকমই হচ্ছে। তো কেমন ভিডিও পাইতেছেন আপনারা কমেন্টে জানাই দিন আমাকে যে আপনারা কেমন ফুটেজ পাচ্ছেন, আর ফুটেজটা কি আদৌ ভালো হচ্ছে কি না। আমি এডিটিংয়ের সময় দেখবো, যেহেতু এডিটিং করার সময় একটু দেখবো, একটু বলতেছি আর কি, এডিটিংয়ের সময় তো পুরাটাই দেখবো, বাট এডিটিংয়ের সময় আমি দেখবো, কিন্তু এখন তো বুঝতে পারতেছি না, এখন আমার ডিসপ্লেটা দেখা যাচ্ছে না, তো আমি বুঝতে পারতেছি না যে কেমন কোয়ালিটি আসতেছে ভিডিও। শুটকির গন্ধ, শুটকির গোডাউন। আর বেশ কিছুদিন থেকে আমি ভিডিও করতেছি না, আর আজকে ভিডিও করার জন্য বাইরে ছিলাম, বাট মুড হয়নি ভিডিও করার, বাট ক্যামেরাটা ছিল সাথে, ভাবলাম বাসায় যাচ্ছি যেহেতু, দেখি না রাতের ফুটেজটা কেমন পাওয়া যায়। মাথায় আসলো আর কি হুট করেই যে দেখা যাক রাতের ফুটেজটা কেমন পাই আমি।
তো এই জন্যই ভিডিওটা করা। আর হিরো 8 দিয়ে কখনো রাতের ফুটেজের ভিডিও করা হয়নি স্পেশালিস্টভাবে, খালি কক্সবাজারে রাতে একটু রাইড করছিলাম, ওইটার ফুটেজ নিয়েছিলাম, তাছাড়া আর নেওয়া হয়নি। পিছনে বাস আসতেছে, বাপরে যে জোরে হর্ন মারছে, আমি ভাবছি যে কাছাকাছি হালার পুর। এখন আর একটু লো লাইটে যাব, যেখানে ল্যাম্প পোস্ট নাই সেই দিকে যাব। এখন সেই দিকে রওনা দেবো, নাকি আবার মডার্ন দিয়ে ব্যাক করবো, কি করা যায়? না যাই, একটু লো লাইটে যাই, লো লাইটের পারফরমেন্সটা দেখাই আপনাদের। যেটা বলতেছিলাম, কক্সবাজারে হিরো 8 দিয়ে কক্সবাজারে যখন গেছিলাম তখনই একটু টুকটাক হালকা পাতলা রাতের ফুটেজ নেওয়া হয়েছে, তাছাড়া নেওয়া হয়নি। আর কক্সবাজারে আমি রাতের ফুটেজটা একটু মোটামুটি ভালোই পাইছিলাম। আর ভালো পাইছিলাম এই জন্যই যে আমি ফগ লাইট ইউজ করতাম তখন, মানে ফগ লাইটের আলো দিয়ে আমি রাইড করতাম, কেননা আমার বাইকের হেডলাইট, মেন হেডলাইট যেটা, সেটাকে কেটে গেছিলো, ঢাকাতেই কেটে গেছিলো। ঢাকাতে এই জন্য চেঞ্জ করে আমি ফগ লাইটটা ইনস্টল করছিলাম, তো এই জন্য ভালো ছিল। আরও বেটার পাইতাম আমি তখন তো ওই রকমভাবে সেটিং করে নিইনি, যে লো লাইটের বা নাইট মুড সেটিং যেটা বলে সেটা সেটিং করে নিইনি, তাই এই জন্য আমি অতটা ভালো পাইনি। কিন্তু আশা করা যায় আজকের ফুটেজটা একটু ভালো পাওয়া যাবে। একদম আহামরি ভালো যেন হবে কি না সেটা জানি না, কিন্তু ভালো পাওয়া যাবে আশা করা যায়। কেননা বর্তমানে আপনার 13-14 যুগ, গোপ্রো 13-14 যুগ। আর এই পোকা ঢুকছে, বর্তমানে আপনার 13-14 যুগ, মানে গোপ্রো 13-14 বাইর হয়ে গেছে মেবি। আমার ওরকমভাবে যাই না, খোঁজখবর নেইনি 14 বাইর হয়েছে কিনা, কিন্তু এটা শিওর যেন 13 বাইর হয়ে গেছে। 13-র যুগে আমি 11 দিয়ে তাও মোটামুটি ভালোই পাওয়া যাবে, খারাপ না। এইটা কারমাইকেলের ইন্টার ভবন, অন্ধকারে তো দেখতে পাবেন না, সরি। তাও বললাম এই জায়গাটায় ইন্টার ভবনের মেন গেট এটা। দেখি ডিপার দিলে কীরকম হয়। ও ডিপার অতটা নাই, বাট অন্ধকার রাস্তায় ডিপারচার দেখা যায় না, সেই দেখা যায় সেই। তো আমি রিসেন্ট একটা ভিডিও করার চিন্তাভাবনা করতেছি, সেটা হলো আপনার আমার মোটো ব্লগিং সেট আপটা নিয়ে। আমি মোটো ব্লগিং সেট আপ নিয়ে এর আগে কখনো ভিডিও করা হয়নি, যেন আমি কী ধরনের ক্যামেরা ইউজ করি আর কি ইউজ করি, আপনার কীভাবে কি করি, কথা বলি, কিভাবে ভয়েস ওভার দেই, নাকি আমি ডিরেক্ট সরাসরি কথা বলি। তো এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাবো, যে আপনার আমার মোটো ব্লগিং সম্পর্কে আর কি, মোটো ব্লগিং সেট আপ সম্পর্কে আমি কথা বলবো, যে কি করি আমি, কিভাবে মোটো ব্লগিং সেট আপটা তৈরি করি। তো এটাই বলবো যে আমার মোটো ব্লগিং সেট আপ সম্পর্কে, যে আমার মোটো ব্লগিং সেট আপে কী আছে আর কি ইউজ করি আমি মোটো ব্লগিং সেট আপে। তো এটা দিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো। সো ছোটোখাটো একদম হিন্ট দিয়ে কিছুই হবে না, আপনারা অতটা বুঝতেও পারবেন না যে আমি কি থেকে কি ইউজ করি, কোন মাইক্রোফোন ইউজ করি, কোন ক্যামেরা ইউজ করি। তো এটা রিসেন্ট নিয়ে আসবো, 2-1 ভিতরেই নিয়ে আসবো এই ভিডিওটা, যেন আমি মোটো ব্লগিংয়ে কী ইউজ করি, কী সেট আপ ইউজ করি। তো এটা রাস্তার মাঝখানে দাঁড়াইছে কেন, এত স্লো যাইতেছে কেন, এটা সমস্যাটা কি? এটার ভিতরে ঢুকবো মনে হয়। তো যেদিক দিয়ে যাচ্ছিলাম, মানে লালবাগ থেকে শুরু করছিলাম ভিডিওটা, লালবাগে আসলাম। তো আশা করি আপনারা অবশ্যই কমেন্টে জানাই দিবেন যে কেমন ফুটেজ পাওয়া যাচ্ছে গোপ্রো হিরো 11 ব্ল্যাকটা দিয়ে, নাইট মুড মানে রাতের ফুটেজটা, লো লাইট ফুটেজটা কেমন পাওয়া যেতেছে। তো আজকের মতো এখানে শেষ করতেছি ভিডিওটা। বাসায় যে এডিট করতে হবে, দেন তারপরে আপলোড দিতে হবে, তখনই দেখবো আমি কেমন হয়েছে আজকের ভিডিওটা, কেমন হয়েছে ভিডিওটা। তো আজকের মতো এখানে শেষ করতেছি, টাটা, আল্লাহ হাফেজ।